গ্যাসের সমস্যা আসলে কি? গ্যাসের সমস্যা বলতে আমরা সবাই মনে করি যে পেটের ভিতরে অনেক বেশি গ্যাস তৈরি হইছে, সেই গ্যাস উপরে উঠে বুক জ্বালা-পোড়া করে, সেই গ্যাস উপরে উঠে দম আটকায় দেয়, চাইপা ধরে, এরকম মনে হয়। আসলে বিষয়টা কিন্তু সেটা না। এখানে যেটা হয় আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডটা আমার খাদ্যনালীতে চলে আসে। আর অ্যাসিড যখন খাদ্যনালীতে চলে আসে, ওই অ্যাসিড খাদ্যনালীকে পুড়ায় দেয়। তখন আমাদের বুক জ্বালা-পোড়া করে। আর খাদ্যনালী যখন পুড়ে যায়, তখন খাদ্যনালী কনস্ট্রিক্ট করে, স্পাজম করে। খাদ্যনালী তো একটা পাইপের মতো, তার পাশে হচ্ছে মাসল দিয়ে তৈরি। তখন খাদ্যনালীর ভিতরে যখন আপনি অ্যাসিড দিচ্ছেন বা জ্বালাপোড়া করতেছেন, তখন সে চেপে ধরে। এখন চেপে ধরলে মনে হয় যেন বুক চাইপা ধরছে, বুকের মধ্যে গ্যাস হইছে, হার্ট অ্যাটাক হইছে, এরকম ধরনের ফিল হয়। আসলে কখনোই কিন্তু আপনার বাতাস তৈরি হয় না। এই যে অ্যাসিডটাই হচ্ছে প্রবলেমটা করে। আর অ্যাসিডটা প্রবলেম কেন করে? আমাদের যে পাকস্থলীর উপরে একটা পর্দা থাকে। যখন আমরা কোনো খাবার খাবো তখন এই পর্দাটা বন্ধ থাকার কথা। কিন্তু এই পর্দা যদি বন্ধ না থাকে তখনই মূলত আমার অ্যাসিডটা উপরে উঠে আসে। তখন আমরা গ্যাসের ওষুধ খাই। গ্যাসের ওষুধ বলতে অমিপ্রাজল, সেক্লো, সার্জেল, এই ওষুধগুলো কি করে আমার পেটের অ্যাসিডটাকে কমায় দেয়। অথবা অ্যান্টাসিড খাই বা গ্যাভিসল খাই, এগুলো কি করে পেটে অলরেডি যে অ্যাসিডটা তৈরি হয়ে আছে সেটাকে নিউট্রালাইজ করে। তাহলে আপনি গ্যাসের ওষুধ নামে যে ওষুধটা খাচ্ছেন সেটা আপনার পেটের অ্যাসিডটাকে কমাচ্ছে। তাহলে অ্যাসিডটা কমে গেলে বুক জ্বালা-পোড়া করবে না, আর জ্বালা-পোড়ার কারণে বুক চেপেও ধরবে না।